ইযা আযনাবাল আবদু যামবান কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি ফাইযা তাবা সুকিলা কলবুহু ওয়া ইন জাদা জাদাত ইযা আযনাবাল আবদু যামবান কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি। যে ব্যক্তি গুনাহ করে, যে ব্যক্তি অন্যায় কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের ভিতরে একটি কালো দাগ পড়ে যাবে, তার কলবের ভিতরে একটি কালো রেখা পড়ে যাবে। যখন সেই ব্যক্তি আবার তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দাগটি সরাইয়া দিবেন। আবার যখন সেই ব্যক্তি গুনাহ করবেন, তার অন্তরটা কালো হয়ে যাবে। এভাবে যে যত বেশি গুনাহ করবে, যত বেশি অন্যায় করবে, তার অন্তর তত বেশি কালো হবে, তার অন্তর তত বেশি শক্ত হবে, তার অন্তর তত বেশি অন্ধকার হবে। আর যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাঁটি দিলে তওবা করবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করবা, তোমার অন্তর এমন শক্তিশালী হবে, গুনাহের সম্মুখীন হওয়ার পরেও তুমি যখন গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবা, আল্লাহ তোমার অন্তরের ভিতরে নূর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তোমার অন্তর এত শক্তিশালী হবে, তোমার অন্তরে এত শক্তিশালী হবে, তোমার অন্তরের ভিতরে নূর চমকাইবে, নূর তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজে আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, তোমরা যদি গুনাহ থেকে বাঁচতে পারো, তোমরা যদি গুনাহ থেকে বাঁচতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা নেক কাজ করবে, যারা ভালো কাজ করবে, যারা পুণ্যের কাজ করবে, জান্নাতুল ফিরদাউস তাদেরকে ইস্তিকবাল জানাবে, জান্নাতুল ফিরদাউস তাদেরকে সংবর্ধনা দিবে। জান্নাতুল ফিরদাউস এমন একটি জায়গা, যে জান্নাতুল ফিরদাউসে একবার যাওয়ার পরে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাতুল ফিরদাউসে তুমি একবার যাওয়ার পরে দ্বিতীয়বার ওই জায়গা থেকে বের হতে তোমার মন চাইবে না। সুবহানাল্লাহ। কাজে আমরা সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে চাই তো ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, আবেদ জাহিদ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মৃত্যুর পরে তার সমসাময়িক একজন বুজুর্গ ব্যক্তি আব্দুল্লাহ ইবনুল মুবারককে স্বপ্নে দেখলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক, আপনার মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করেছেন, কেমন আচরণ করেছেন। ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে সুন্দর ব্যবহার করেছেন, আমাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। তবে আমার বাড়ির সামনে 2 দিন আগে যে কামারটি মারা গিয়েছে, একজন কামার ছিলেন, যে কামারটি মারা গিয়েছে, ওই কামারের জান্নাত আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে বড় আরো সম্মানী। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন, ইবনুল মুবারকের মতো এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস, এত বড় আবেদ জাহেদ বলতেছে একজন কামার জান্নাত ইবনুল মুবারক থেকে বড় আরো সম্মানী। তিনি আশ্চর্য হয়ে গেলেন, তথ্য বের করতে হবে কিভাবে একজন কামারের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বড় হয়। সকাল বেলা বের হয়ে গেলেন কামারের বাড়িতে। কামারের বাড়িতে গেলেন, কামারের স্ত্রীর কাছে গেলেন, বোন আমার, তোমার স্বামী এমন কি আমল করেন, এমন কি আমল করতো তোমার স্বামী, যে আমলের কারণে তোমার স্বামী জান্নাতে যেতে পারে, আমাকে একটু বলো। ওই কামারের স্ত্রী ওই বুজুর্গ ব্যক্তিকে বললেন, আমার জানা মতে আমার স্বামীর এমন 2টি আমল আছেন, এমন 2টি গুণ আছেন,
যে দুইটি গুণের মাধ্যমে হয়তো আমার স্বামী জান্নাতে যেতে পারে। কামারের স্ত্রী এবার বললেন, আমার স্বামীর প্রথম গুণ ছিলেন, আমার স্বামী ছিলেন সাধারণ একজন কামার, লোহা পিটাইতেন, দা কুঠাল ছুরি এগুলো বানাইতেন। যখন কোন মানুষ ইবাদত করত, আল্লাহ রাব্বুল আলামিন কদমে সেজদা দিত, আল্লাহর ইবাদত করত, আমার স্বামী খুব কান্না করতেন, খুব আফসোস করতেন। যখন কোন মানুষ নামাজ পড়তেন, আমার স্বামীর সুযোগ হইতো না নফল ইবাদত করার, সেই ওই নফল ইবাদতকারীকে দেখে আফসোস করতেন, কান্না করতেন, হা হুতাশ করতেন। যখন কোন মানুষ সদকা করতেন, নেক কাজ করতেন, দান খয়রাত করতেন, আমার স্বামীর যখন তৌফিক না থাকতো, ওই নেক কাজকারীর ইবাদত দেখে আমার স্বামী কান্না করতেন, আফসোস করতেন। সুবহানাল্লাহ। হযরত ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের বাড়ির সামনে ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি ছিলেন। যখন গরমকালে আমার স্বামী লোহা পিটাইতেন, রাত্রি জাগরণ করে, রাত্রি জায়গা আমার স্বামী আগুনের ভিতরে লোহা পিটাইতেছেন, দা ছুরি কুঠাল তৈরি করতেছেন, আর ওই দিক দিয়া ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত্রি আল্লাহ তাআলার কদমে সিজদা করতেছেন, ইবাদত করতেছেন। আমার স্বামী ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার স্বামী চোখের পানি ফেলে ডাক দিয়া বলতেন, আল্লাহ, আপনার কি আশ্চর্য বন্টন, আপনার কি আশ্চর্য বন্টন, আপনি একজনকে আপনার কদমে সিজদার জন্য তৈরি করেছেন, আর আমি সাধারণ কামার, সারা রাত্রি পর্যন্ত আমি লোহা পিটাইতেছি। মাওলা গো, আমি যে কামার, আমি যে সাধারণ গোলাম, এই ক্ষেত্রে আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, কিন্তু ইবনুল মুবারককে আল্লাহ তুমি বড় মুহাদ্দিসও বানাইলা, বড় আবেদও বানাইলা, টাকা পয়সা সবই দিলাম, আবার সারা রাত্রি ইবনুল মুবারক তোমার কদমে সিজদা করতেছে গো মাওলা। ও মাওলায়ে কারীম, আমি একজন কামার হতে পারি, দুনিয়ার মানুষ আমারে কামার হিসাবে চিনে গো মাওলা, কিন্তু ইবনুল মুবারক যে তোমার কদমে সিজদা করতেছে গো মাওলা, আমি কামারেরও মন চাই সারা রাত্রি জাগ্রত থাইকা তোমার কদমে সিজদা করার জন্য। সুবহানাল্লাহ। এভাবে আমার স্বামী সারা রাত্রি কান্না করতেন, কিন্তু ইবনুল মুবারকের মতো ইবাদতের সুযোগ হইতো না, আফসোস করতেন। এটা আমার স্বামীর গুরুত্বপূর্ণ গুণ ছিল। সুবহানাল্লাহ। আমার স্বামীর দ্বিতীয় গুণ ছিল, যখন আমার স্বামী আযান শুনতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন আযান দিতেন, আল্লাহ তাআলার হুকুম যখন আমার কানে চলে আসতো, আমার স্বামী হাতুড়ি উঠাইতেন, পিছনের দিকে নিয়ে যাইতেন, কিন্তু আল্লাহু আকবার শোনার পর এই হাতুড়িকে সামনের দিকে নিয়ে না আইসা পিছনের দিকে ফেলে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের যেমন আমার স্বামীর হা হুতাশ ছিল, কান্না ছিল, আফসোস ছিল, তেমনি ভাবে আল্লাহর ইবাদতের প্রতি, আল্লাহর হুকুমের প্রতি আমার স্বামীর ভালোবাসাও ছিল। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, ওই ব্যক্তির আর বুঝতে বাকি রইল না, এই বুঝি তার ইবাদত। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ইবনুল মুবারক থেকেও তাকে বড় জান্নাত দিয়েছেন, ইবনুল মুবারক থেকেও তাকে জান্নাতে বড় সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। কি থাকতে হবে? ভয় থাকতে হবে। দুই নম্বর হলো আল্লাহর প্রতি ভালোবাসা, ইবাদতের প্রতি, আল্লাহ তাআলার হুকুমের প্রতি, রাসূলের তরিকার প্রতি, আরকানে মাখসুসার প্রতি, নামাজের প্রতি, রোজার প্রতি, হজের প্রতি, যাকাতের প্রতি, আলেম ওলামার প্রতি, ওয়ারাসাতুল আম্বিয়ার প্রতি, টুপি দাড়ির উপর পাঞ্জাবির প্রতি, এগুলোর প্রতি আলাদা এক রকমের ভালোবাসা কাজ করতে হবে।
কপাল পড়া কিছু আছে দেখবেন, টুপি দেখলে ব্যঙ্গাত্মক করে, টুপি দেখলে তাদের চুলকায়, দাড়ি দেখলে তাদের অ্যালার্জি হয়, পাঞ্জাবি জুব্বা দেখলে তারা খাটো করে দেখে, হুজুর বলে টিটকারি দেয়। তুমি যদি ওই কামারের মতো শুধু তোমার অন্তরে আফসোস থাকতো, ভালোবাসা থাকতো, আল্লাহর প্রতি ভয় থাকতো, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঈদুল মুবারক থেকেও বেশি সম্মানিত করতেন। কিন্তু তুমি তো কপাল পোড়া, তুমি কপাল পোড়া, তুমি হতভাগা। তুমি দুনিয়াতে আলেম ওলামা, আইম্মায়ে মাসাজিদ, ওলামায়ে কেরামদের প্রতি ব্যঙ্গাত্মক করো, তাদেরকে উপহাস করো, তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করো। মনে রাখবা তোমার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। ঠিক কিনা বলুন? কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাও, আল্লাহর হুকুম যেরকম ভাবে পালন করতে হবে, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সে বর্জনীয় কাজগুলোও তোমাদেরকে পালন করতে হবে। বর্তমান সমাজে আমরা শুধু আল্লাহর হুকুমগুলো পালন করার ক্ষেত্রে বেশি মনোযোগী। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সদকা করি, তেলাওয়াত করি, নেক কাজ করি ঠিকই, কিন্তু সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের হক মেরে খাওয়া যাবে না, জুলুম করা যাবে না, অন্যের প্রতি অন্যায় করা যাবে না, অন্যের প্রতি চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, রাহজারি করা যাবে না, খুন খারাপি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মুনাফিকি করা যাবে না, চগলখড়ি করা যাবে না। এগুলোর প্রতি আমাদের কোনো মনোযোগ নাই। নেক কাজ করা যেরকম সওয়াবের, অন্যায় কাজ থেকে পরিহার করা এটাও সওয়াবের কাজ, এটাও ইবাদত। কাজেই নেক কাজ যেরকম ভাবে করব, আবার অন্যায় কাজ থেকেও আমরা বিরত থাকার চেষ্টা করব। কিছু কিছু মানুষ তো আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও কথা বলে, রাসূলের সুন্নাহ নিয়ে, রাসূলের লিবাস নিয়ে, রাসূলের তরিকা নিয়ে বলে যে এটা শুধু মোল্লাদের কাজ, আমাদের কাজ না। রাসূলের সুন্নাহ নিয়ে টিটকারি করে। খবরদার, স্পষ্টভাবে বলে দিতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কথা বলা এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, আল্লাহর রাসূলের ইজ্জতের প্রশ্ন। কেউ যদি আল্লাহর রাসূলকে নিয়ে কথা বলে, আল্লাহর রাসূলের নবুয়তকে অস্বীকার করে, আল্লাহর রাসূলকে ছোট করে দেখার চেষ্টা করে, খোদার কসম সে দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই যাবত বহু মানুষ আল্লাহর রাসূলের নবুয়ত নিয়ে, খতমে নবুয়ত নিয়ে নানান ভাবে কথা বলেছে, অস্বীকার করেছে, করেছে কিনা? মুসাইলামাতুল কাজ্জাব অস্বীকার করেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তাকে দুনিয়া থেকে শেষ করে জাহান্নামে পৌঁছায়া দিয়েছে। ঠিক কিনা? এভাবে আস্তে আস্তে অনেকগুলা দাজ্জাল দুনিয়াতে আসতেছে, আল্লাহর রাসূলের নবুয়ত নিয়ে কথা বলতেছে। বর্তমান সময়েও মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামে একজন কুলাঙ্গার আছে, মিথ্যুক আছে, আল্লাহর রাসূলের নবুয়তকে নিয়ে কথা বলে, আল্লাহর রাসূলের নবুয়তকে অস্বীকার করে। তার কিভাবে মৃত্যু হয়েছে আমরা সকলে জানি, জানি কিনা? বাথরুমের ভিতরে পড়ে মৃত্যুবরণ করেছে। তার অনুসারীদেরকে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, খবরদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে সম্মানী, আল্লাহর রাসূল যেরকম ভাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে রাহমাতাল লিল আলামিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ আমার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনি হলেন দুনিয়াবাসীর জন্য রহমত, আপনি হলেন দুনিয়াবাসীর জন্য রহমত, আপনি হলেন আমার হাবিব, আপনি হলেন আফজলুল আম্বিয়া, আপনি হলেন সকলের সম্মানিত ব্যক্তি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, নবীদের ভিতরে সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে সম্মানী আফজলুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর হাবিবের নবুয়ত সর্বশেষ খতমে নবুয়ত নিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তাহলে তোমরা যারা নিজেদেরকে নবী বলে দাবি করতেছো, ওই কাদিয়ানীর বাটপারেরা, কুলাঙ্গার, মিথ্যুকেরা, তোমাদের কি অবস্থা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আল্লাহর নবী নিজের এবং রাসূলের পূর্ববর্তী নবী রাসূলদের উপমা দিতে গিয়ে বলেন, আমার এবং আমার পূর্বের নবী রাসূলদের উপমা হচ্ছে ওই ব্যক্তির মতো, ওই মানুষের মতো যে ব্যক্তি একটি সুন্দর ঘর তৈরি করেছে, অনেক সুন্দর ঘর তৈরি করেছে। ঘরটা এত সুন্দর করে তৈরি করেছে, কিন্তু ঘরের দেয়ালের ভিতরে একটা ইট খালি রেখে দিয়েছে, একটা জায়গা খালি রেখে দিয়েছে। এখন যখন সূর্য ওঠে, সূর্যের আলো যায় ওই ঘরের ভিতরে ঢোকে। যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানি যায় ওই ঘরের ভিতরে পড়ে। যখন তুফান হয়, ধুলাবালি, ময়লা আবর্জনা যায় ওই ঘরের ভিতরে প্রবেশ করে। এয়ার কন্ডিশনের প্রবলেম হয়। মানুষরা যখন দূর দূর থেকে আসে, এত সুন্দর চমৎকার ঘর, জান নাস ইয়াকুফুন ওয়া ইয়াজাবুন, এত সুন্দর ঘর তৈরি করেছো, একটি ইট খালি রেখে দিয়েছো। একটি ইট যদি তুমি লাগায়া দাও, এই ঘরের সৌন্দর্য, এই ঘরের আকর্ষণ আরো বেড়ে যাবে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই যে একটি ইট, ওই যে একটি জায়গা, এটি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের যুগ শেষ হয়ে গেছে, ধারাবাহিকভাবে নবীরা আস্তে 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 সব নবুয়তের ইট শেষ হয়ে গেছে, একটি মাত্র ইট খালি ছিল, সেটি হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নবী হিসেবে প্রেরণ করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম হচ্ছে আমাদের প্রথম নবী, প্রথম মানুষ। নবুয়তের ঘরের প্রথম ইট হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দুনিয়ার নিজাম অনুযায়ী, দুনিয়ার সিলসিলা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য নবী পাঠাইছেন। ওই নবীর মৃত্যুবরণ হয়েছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবী পাঠাইছেন। সেই নবী মানুষকে হেদায়েত করেছে, তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য আরেকজন নবী পাঠিয়েছেন, সেও মৃত্যুবরণ করেছে। এভাবে শেষ হইতে 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 সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে নবুয়তের সর্বশেষ ইট, নবুয়তের সর্বশেষ ঘর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের মাধ্যমে নবুয়তকে কমপ্লিট শেষ করে দিয়েছেন। এখানে নবুয়ত শেষ, ঠিক কি না? তারপরে যারা তাহলে নবীর দাবি করে, আছে কিনা আমাদের সমাজে? আমাদের দেশে নানান জায়গায় দেখবেন কাদিয়ানি মসজিদ হয়, কাদিয়ানি মতবাদ নানান জায়গায় ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে না। আমি আপনাদেরকে সহজে বোঝার জন্য বলি, একজন মানুষ সে আল্লাহকেও মানে, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে না, সে কি মুসলমান থাকবে? আবার আরেকজন মানুষ সে আল্লাহকে মানে, আল্লাহর হুকুমকেও মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবেও মানে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা মানে না, সে কি মুসলিম থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেরকম নবী হিসেবে মানা আমাদের উপর দায়িত্ব, কর্তব্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, এটাও আমাদেরকে মানতে হবে। এটা আমাদের উপর ওয়াজিব, ফরজ, দায়িত্ব, কর্তব্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হাদিসের ভিতরে এসেছে কতগুলো দাজ্জাল আসবে। এমনি তো কিয়ামতের আগে সবচাইতে বড় দাজ্জাল আসবে, এছাড়াও ছোট ছোট আরো অনেক দাজ্জাল আসবে। 30টা দাজ্জাল আসবে, তোর মধ্যে 4টা থাকবে নারী। এই দাজ্জালগুলা হাদিসের ভিতরে স্পষ্ট এসেছে, দাজ্জালুন কাজ্জাবুন, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করে, নিজেদেরকে নবী দাবি করে। তারা মিথ্যুক, তারা বাটপার। আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সর্বশেষ নবী না গ্রহণ করে তারা নিজেদেরকে নবী দাবি করে, তারা কি জান্নাতি না জাহান্নামী, মুমিন না কাফের? কিন্তু আমাদের সমাজে তারা আমাদের মতো লিবাস গ্রহণ করে দাড়ি টুপি লাগাইয়া বসবাস করতেছে, আবার কাদিয়ানী মতবাদের প্রচারও করতেছে। আমাদেরকে, আমাদের সাধারণ মুসলমানদেরকে, সাধারণ জনগণকে তারা কাদিয়ানীদের দাওয়াত দিয়া ইসলাম থেকে বের করে তাদেরকে কাফের বানায়া ফেলতেছে, আমাদের খবর নেই। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসেবে মানে না তারা মুসলমান না কাফের? কাফের, তারা কাফের। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসেবে মানে না তারা কাফের। এখন তারাও তো আমাদের সমাজে আমাদের মতো দাড়ি টুপি লাগাইয়া বসবাস করতেছে, তাহলে আমরা কেন তাদের বিরুদ্ধে কথা বলতেছি? আমাদের দেশে এক ধরনের সুশীল আছে দেখবেন, তারা বলে যে হুজুরদের আর কোনো কাজ নাই, কি দরকার আছে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলার, কি দরকার আছে তাদের বিরুদ্ধে কথা বলার? আরে ভাই, এই দেশে হিন্দুরা বসবাস করে কিনা, বৌদ্ধরা বসবাস করে কিনা, খ্রিস্টানরা বসবাস করে কিনা, ইহুদি বসবাস করে কিনা, নাস্তিক বসবাস করে কিনা? আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতেছি না? তাদের প্রতি আমরা সহানুভূতি দেখাচ্ছি না কেন? তারা তাদের নিজ স্বতন্ত্র পরিচয়, তাদের পরিচয়ে তারা বসবাস করে। আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি অমুসলিম, আমি নাস্তিক, তার নিজস্ব একটা পরিচয় আছে। এই জন্য আমরা তাকে কিছু বলি না, তাকে আমরা সহযোগিতা করি, সে তার ধর্ম স্বাধীনভাবে পালন করতেছে। কিন্তু কাদিয়ানীরা তারা একই তো অমুসলিম, কাফের, আল্লাহর নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে, আবার মুসলমানদের মতো লেবাস গ্রহণ করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুসলিম লাগায়া, আহমদিয়া মুসলিম লাগায়া তারা বসবাস করে, মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের ঈমান ধ্বংস করতেছে। আমরা বলি কি, তোমরাও হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো, বৌদ্ধদের মতো, নাস্তিকদের মতো, ইহুদিদের মতো তোমাদের নিজের স্বতন্ত্র কাফির, আহমদিয়া কাফির নামে বসবাস করো সমাজের ভিতরে, আমরা তোমাদেরকে কিছু বলবো না। আমরাও হিন্দুদের মতো তোমাদের সহযোগিতা করব, তোমাদের প্রতি সহানুভূতি দেখাবো। কিন্তু না, খবরদার, তোমরা যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মতো না, নিজেরা মুসলমান না হইয়া মুসলিমদের লেবাস গ্রহণ করে সাধারণ মুসলমানদের, তাওহীদি জনতার ঈমানকে ধ্বংস করতে চাও, খবরদার, বাংলাদেশের লাখো কোটি তাওহীদি জনতা তোমাদেরকে কখনো ছাড় দিবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, দেখেন, আপনাদের এই কাশপুর বাজারে একজন মানুষ একটা দোকান দিছে, দোকানের ভিতরে বড় একটা সাইনবোর্ড লাগাইছে যে এখানে জমজমের পানি বিক্রি করা হয়। কি বিক্রি করা হয়? কথা বলেন। জমজমের পানি বিক্রি করা হয়। মানুষ জমজমের পানি মনে করে এই দোকান থেকে কিনতেছে, সাইনবোর্ড দেখছে জমজমের পানি। পরে কিছুদিন পরে খবর, তথ্য তালাশ, তাহকিক করে দেখে আসলে এই ব্যক্তি এখানে জমজমের পানি বিক্রি করে না, সে গরুর প্রস্রাব বিক্রি করে। কি বিক্রি করে? গরুর প্রস্রাব বিক্রি করে। এখন আপনারা বলেন কাশপুরবাসী, তাকে কি আপনারা আদর করবেন না ভালো করে পিটানি দিবেন? ভালো করে ধোলাই দিবেন। কেন? সে জমজমের পানির সাইনবোর্ড লাগায়া সে গরুর প্রস্রাব বিক্রি করতেছে। আরেকজন দোকানদার, সে একটা সাইনবোর্ড লাগাইছে গরুর গোশত, যে এখানে গরুর গোশত পাওয়া যায়, গরুর গোশত বিক্রি করতেছে। সবাই এখান থেকে গরুর গোশত কিনতেছে, মাশাআল্লাহ। কিছুদিন পরে খবর নিয়ে দেখে হাইওয়ে রোড দিয়ে যে রাত্রেবেলা বড় বড় ট্রাক যায়, রাস্তার এপার থেকে ওই পারে যখন শিয়াল যায়, ট্রাকের চাক্কার তলে পড়ে যে শিয়ালগুলা মারা যায়, এগুলা এই দোকানদারে বিক্রি করে গরু গোশতর নামে। কিসের নামে? গরু গোশতর নামে। এখন আপনারা কি এই দোকানদারকে আদর করবেন না ভালো করে ধোলাই দিবেন? কেন? সেই ব্যক্তি গরুর গোশতর নাম দিয়া শিয়ালের গোশত বিক্রি করতেছে, এই ব্যক্তি জমজমের পানির নাম দিয়া গরুর প্রস্রাব বিক্রি করতেছে। মুসলমান, হিন্দুরা যেরকম ভাবে
বাংলাদেশে নিজেদেরকে মুসলমান দাবি করা অপরাধ, বৌদ্ধরা যেরকম ভাবে নিজেদেরকে মুসলমান দাবি করা অপরাধ, খ্রিস্টানরা যেরকম ভাবে নিজেদেরকে মুসলমান দাবি করা অপরাধ, ইহুদিরা যেরকম ভাবে এই বাংলাদেশে নিজেদেরকে মুসলিম দাবি করা অপরাধ, সেমনি ভাবে এর লেবেল লাগানো সবচাইতে বড় অপরাধ। কারণ তুমি যেরকম গরুর গোশতের সাইনবোর্ড লাগায়া শিয়ালের গোশত বিক্রি করা অপরাধ, জমজমের পানির সাইনবোর্ড লাগায়া গরুর পশরা বিক্রি করা অপরাধ, আহমদিয়া মুসলিম জামাতের সাইনবোর্ড ব্যবহার করা, নিজেরা কাফের হইয়া আহমদিয়া সাইনবোর্ড ব্যবহার করা অপরাধ। তোমরা যদি বিক্রি করতে হয় তাহলে শিয়ালের গোশতের সাইনবোর্ড ব্যবহার করা, তোমাকে যদি বিক্রি করতেই হয় তাহলে তুমি গরুর পশরা বিক্রি করবা। তোমাকে যদি এই বাংলাদেশে বসবাস করতে হয়, বাংলাদেশে তোমার ধর্মকে প্রচার করতে হয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, আহমদিয়া কাফের জামাত হিসেবে এই বাংলাদেশে বসবাস করতে হবে, ঠিক কিনা? খবরদার, যেরকম ভাবে গরুর গোশত বলে শিয়ালের গোশত বিক্রি করা অপরাধ, জমজমের পানি বলে গরুর প্রস্রাব বিক্রি করা অপরাধ, আহমদিয়া মুসলিম জামাত বলাও কাদিয়ানীদের জন্য বড় অপরাধ, জঘন্যতম অপরাধ। তোমরা যদি বাংলাদেশে বসবাস করতে চাও তোমাদেরকে কাফের হিসেবে বসবাস করতে হবে, ঠিক কিনা? কাজেই আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সতর্ক হইতে হবে। আমি আমার প্রিয় মুসলিম ভাইদেরকে বলবো, ইসলামকে ভালোবাসা, আল্লাহর হুকুমকে মানা যেরকম ভাবে আমাদের কর্তব্য দায়িত্ব, আল্লাহর হুকুম লঙ্ঘন করা, ইসলামের বিরুদ্ধে কথা বলা, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা, ওয়ারাসাতুল আম্বিয়ার বিরুদ্ধে কথা বলা, আল্লাহর রাসূলের সাথে দুশমনি করা, আল্লাহর রাসূলের খতনা নবুয়তকে অস্বীকার করাও বড় অপরাধ। কাজে নেক কাজ করা যেরকম সওয়াব, অন্যায় কাজ থেকে বিরত থাকা, পরিহার করাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এইজন্য সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের কি করো? নিষেধ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করতেছেন, মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন কি করে? গুনাহ করে, তখন মানুষের অন্তর কালো হয়ে যায়। মানুষের অন্তর কি হয়ে যায়? কালো হয়ে যায়, দিল শক্ত হয়ে যায়। দেখবেন যারা মিথ্যা কথা বলে, যারা মুনাফিকি করে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা সন্ত্রাসী করে, যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা অন্যের হক মেরে খায়, তাদের অন্তর শক্ত, তাদের অন্তরে মায়া দয়া বলতে কিছুই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,